যখনই খেতে বসি তখনই ওর বাথরুমের কাজ মনে পড়ে, ওর হুসু পাই পটি পাই এই খাওয়ার টাইমে। সকাল থেকে ঠেলতে ঠেলতে কতবার, মানে একবার থেকে দুবার, কতবার বলটা বলে একবার থেকে দুবার ওকে আমি বাথরুমে নিয়ে যাই। এই যে ছেলেটা খেতে বসলে হুসু পটি লেগে যায় এর, মানে কোনো বাচ্চার থেকে কোনো অংশে কম নেই, কোনো অংশে কম নেই। একটা বাচ্চা যেমন খেতে বসলে ঘুম থেকে উঠে যায়, শুয়ে থাকে, উঠে পড়ে, তারপর কান্না শুরু করে, হুসু পটি শুরু, এই ছেলেটা হলো সেই। গুড মর্নিং, বসে বসে ল্যাব খাচ্ছি, সময়টা পার করতে, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে কাপ বসে গেছি একভাবে, কাজকর্ম কিছু শুরু করে নিই। এখন পর্যন্ত কটা বাজে দেখতেই পাচ্ছি মনে হয়। এখন ক্যামেরাটা দিকে ঘুমাচ্ছে, এদিকে তো ঘুমানো হবে, দেখতে পাচ্ছি জানি না। তো দেখা যাক কী আজকে রান্নাবান্না হয়। প্রতিদিনই একটা না চিন্তা ভাবনা, কী রান্না করবো, কী করা যাবে, কী ঠিক মতো করা গেলে ভালো মতো খেতে পারবো, এটা প্রতিদিনের একটা চিন্তা ভাবনা থেকেই যায়। মাথায় দেবো তেল, তেল দিয়ে কাজের সমস্ত কাজকর্মগুলো করবো। যেগুলো খাটের নিচে চলে গেছে, যেগুলো নেই, যেগুলো একদম পুরো খাটের নিচে। এখানে একজন বাবু ঘুমিয়ে আছে, সকালবেলা ঘুমালো সারা রাত জেগে থেকে, কেন কালকে রাত্রে একদম 10টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে সে বিকেল থেকে। তো দেখি কী করা যায়, মাথায় তেল দিয়ে কাজগুলো করে তারপরে মাথায় স্নান করবো। তার জন্য মাথায় তেল দেবো। রাত্রেবেলা দিয়ে বিভীষণ মাত্রায় গরম, তার জন্য আর মাথায় তেলটা দিয়ে ইচ্ছে করে না, রাত্রে ঘুম হতো না কোনো রকমভাবে। আর কাজকর্ম সমস্ত কিছু করে রয়েছে, কালকে ভাবলাম বাসায় সব কিছু মাজবো। তো ও খাবারই খেলো 12:30টার সময়। তো ভাবলাম যে এই খাবে এই খাবে করতে থাকলাম, এই আসছে এই খাবার হবে এই খাবে, এই করতে করতে এই যে দেখো সব পড়ে রয়েছে। 12:30টার সময় আসলো, খাবার দিলাম, দিয়ে খেলো। তো অতটা কে আর বাসন আসতে ইচ্ছে করে বলো তো? একবার যদি বসে যাওয়া হয় কি না, আর ইচ্ছে করে না। তো ওইদিকে আবার দুধও গরম করা হলো, ওখানে দুধ রাখা আছে, দুধটাকে গরম করে নিয়েছি। চালটা একটু ভিজিয়ে নিই, এদিকে হতে হতে চালটা একটু ভিজে যাবে। চালটা ভিজিয়ে রান্না করলে না ভাতটা একটু ভালো হয়, রসটা খুব সুন্দর হয়, ঝরঝরা হয় ভাতটা, খুব সুন্দরভাবে। এদিকে জামা কাপড় অনেক কিছু পরে রয়েছে, তো সেগুলোকেও এখন পাট পাট করে গোছাতে হবে। আমি বলি তো যে তোমাকেও একদিন এইভাবে কেউ ইউজ করবে তখন কেমন লাগবে, বোঝো ঠেলা। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, যার কথা বলছি, মানে যার কথা বলতে চাইছি আর কি। এত অনবরত ফোন দেখে, এত অনবরত ফোনের চার্জে বসেও ফোনটা কন্টিনিউ ঘেটে যায়। সারা রাত ফোন দেখে দেখে পার করেছে, দিয়ে ভোর 6টার সময় ঘুমিয়েছে। ভোর 6টা বেলাটা বলে সকালবেলা ঘুমিয়েছে। তো এখন না ডাকা ভালো, তার জন্য আজ আর ডাকেনি, একা একা চাটা খেলাম। যখন উঠবে ঘুম থেকে তখন চাটা দিয়ে দেবো গরম করে, চা বেশি করেই করা রয়েছে। আর এগুলো কাঁচা হয়েছিল, সেগুলো গোছানোই হয়নি। যেদিনই গুছিয়ে উঠি তার পরের দিন আবার যেই কাজ, পরের দিন বলাটাও ভুল, কিছুক্ষণ পরেই সাথে সাথে আবার যেই কাজে হয়ে যায় উলট পালট। আর এই সমস্ত জিনিসগুলোই গোছানো হবে, বাকি জিনিস একটাও গোছাবো না আর কি। কেননা আবার যেই কাজ সেই হয়ে যাবে, কেননা একটা ছেড়ে একটা পড়বে, আর আয়নাতে দেখবে ভালো লাগবে না, আবার খুলবে, আবার চেয়ারে ফেলবে। চেয়ারটা যতই ফাঁকা করি না কেন, ওই একই ব্যাপার, ঘুরে ফিরে সেই একই ব্যাপার। তো জানলাটা খুলে দিলাম, হালকা একটু বাতাস দিচ্ছে, তাও রক্ষে না, ঘরটা গরম হাওয়া থেকে তো বাঁচবে। আর ফ্যানটা পরিষ্কার করলাম, তো ফ্যান থেকেই এত নোংরা বেরোলো। পরিষ্কার করলাম বলতে ওই ঝাড়ু দিয়েই আর কি একটু নামিয়ে দিলাম নোংরাটা, আর ভিজা কাপড় ধরলাম না, ওটা পরে এক সময় দেখা যাবে। দেখছি এত নোংরা পড়েছে, লক্ষ্য করিনি। আর এই নোংরা পড়লে না দেখবে বাতাসও ঠিক মতো লাগে না, ফ্যানের ব্লেডে যদি এইভাবে নোংরা পড়ে। এখন ঘরটা ঝাড় দেওয়ার পালা, ঘরটা ঝাড় দিয়ে তারপরে দেখা যাক আর কি। তো এসছিলো পার্সেল, আজ আসবে কাল আসবে করে করে আজকে শেষমেশ এসছে। আর ফোনটা সাইলেন্ট ছিল, একটুকু খেয়াল ছিল না। 15 বার ফোন করেছে, দিয়ে আমি তাড়াতাড়ি করে ফোন করলাম, তো বললো যে এরকম এরকম ব্যাপার। আমি আচ্ছা, আমার ফোনটা এরকম সাইলেন্ট ছিল, আমি বুঝতে পারিনি। তো বললো যে অসুবিধা নেই, আমি দুপুরের দিকে আসছি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি দুপুরে এসো বা বিকেলের দিকে এসো না কেন, তো কালকে আসলে অসুবিধা। বলছে না আজকের পার্সেল আমাদেরকে আজকেই দিতে হবে। না আচ্ছা ঠিক আছে। তো তখন দেখছি যে একটা বয়স্ক করে লোক ডেলিভারি দিচ্ছে, মানে দেখে ভালো লাগলো যে সে বসে নেই, সে কাজ করছে, কাজ করে ও খাচ্ছে, এটা দেখে ভালো লাগলো। 3 দিন হলো এখানে পড়ে আছে। আর এখানে জল উঠে যে টুলটা, এই টুলটা ধুয়ে দিলাম, উঠিয়ে দেবো টুলটা। ওই ডাস্টবিনের প্লাস্টিকগুলো তো বেশ বড়, এর উপর দিয়ে মুড়িয়ে ধুয়ে দেবো, কেন জলের জারটা আমাকেই উল্টাতে হয়, আর আমার দ্বারা মানে জলের জারটা উল্টানো সম্ভব হয় না। উঠিয়ে দিলে ঝামলা ছুটি, ঢেলে ঢেলেই জল খাবো। এটা 2 দিন হলো এইভাবে পড়ে আছে, তো উঠিয়ে দিলাম, ঝামেলা রাখবো না। চলো এখন ঘর বারান্দা সুন্দর করে মুছে নিয়ে
তারপরে রান্নার কাছে ঢুকবো। আর এটাও ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে ওই প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রেখে দেবো। দেখা যাক 3-4 দিনের মধ্যে আমি এটাকে একদম আরও পরিষ্কার করব, মানে ধরবো, এটাকে ধরলেই আবার জায়গা মতো সব সরে, মানে জায়গা হয়ে যাবে। কেননা কাজের মানুষ তো, প্রয়োজনের জিনিস বেশি বাইরে বার করে দেয়, আবার ওইভাবে ফেলে রাখে। ওই যে ব্যাগ দুটো বাইরে, আর একটা ব্যাগ আছে যেটা ওই যে গোছাইনি, ওখানে রাখা আছে। এই যে ব্যাগ দুটো এখানে পড়ে আছে, এটা একটা ব্যাগের মধ্যেই ভরা ছিল। খুব কাজের মানুষ। আর এই যে সমস্ত শীতের জিনিস ওখানে রয়েছে ব্যাগে, সমস্ত কিছু ওখানে পড়ে রয়েছে। এই যে 7 দিন হয়ে গেল যার এখানেই পড়ে রয়েছে, দিয়ে আসার নামগন্ধ নেই, ওইভাবেই রয়ে গেছে। কিছু দিন ধরে মানে আটা ময়দা কোনোটাই মাখা হচ্ছে না। মাখছি, কিছুক্ষণ পর যে মানে রেখে লই করতে আছি, দেখছি জল বেশি হয়ে গেছে, মানে বুঝতেই পারছি না। আজকেও সেম তাই হয়েছে, জল হয়ে গেছে বেশি। তো যাই হোক, এখন রুটিটা করে নিই, ভাতের আগে রুটিটা করে নিলে না ঝামেলা ছুটি হয়ে যাবে, তাহলে আর কোনো রকম কোনো কিছু থাকবে না। আর তাহলে রাত্রের দিক থেকে একদম নিশ্চিন্তে সেই রাত্রে যা করা যায় দেখা যাচ্ছে সেটা। কেননা ধরো যে দুপুরের খাবারটা মানে যতটা যা হয় ততটা যা রয়েছে আর কি, সেগুলোকে গরম করে নেবো। আলাদাভাবে কোনো কিছু করতে চাইছি না। যদি করি তো ভাবছি যে একটু আলু ভাজা করব, তাহলে রুটি দিয়ে হয়ে যাবে। রাত্রেবেলাতে করলে একটু বেশি করে নেবো। আর যদি কিছু করার থাকে তাহলে কিছু করব, সেটা নিয়ে চাপ নেই আর কি। চা গরম করে ওকে দিতে গিয়ে দেখছি অনেকটাই প্রায় চা রয়েছে, তো আমি একটু নিয়ে নিলাম। আর রুটিতে লবণ তেল নিয়ে নিয়েছি, কার কার ভালো লাগে। আর জোটোর জন্যে দুধ রুটি ওকে এখন খাইয়ে দেবো, কেন ফ্রিজে রাখা ছিল। দুধটাকে গরম করলাম, দিয়ে এর মধ্যেই খাইয়ে দিচ্ছি ওকে। তো সামনাসামনি এসে কথা বলি। মাথায় দিয়েছি তেল, তা একদম চাঁদের উপরে টিক্কি বেঁধে নিয়েছি। আর এদিকে দেখো, আর এদিকে দেখো কি যে বলতে চাইছি, আজকে না মুডই নেই সত্যি কথা বলতে। তো তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হতেই চললো। এখানে আলু ভাজা আর মিষ্টি কুমড়ো করে নিয়েছি। এটা একটু হালকা তেলে ভাজা করবো, জোরের জন্য হয়ে যাবে। আলু ভাজা, পেঁয়াজ কুচানো আছে, মানে দনমনে হয়ে আছে। ডিমটা কি আলু ভাজার মধ্যে দিয়ে দেবো, না আলুর ভাজাটা একটু তরকারির মতো করবো বুঝতে পারছি না। যেহেতু কালকে ডাল রয়েছে, আবার শাক রয়েছে, যে অল্প শাক, আর কালকের যে ডালটা রয়েছে সেটাকে গরম করলেই হয়ে যাবে। মানে দনমনে হয়ে আছি, না ডিমের অমলেট করবো, কি করব জানি না, দেখা যাক কি করছি। যাই হোক না কেন অবশ্যই জানতেই পারবে, দেখাতেই হবে তোমাদেরকে। তো ঠিক আছে, এখন আলু ভাজাটা বসিয়ে দিই। আলু ভাজা হয়ে গেলে কড়াইয়ের তেলটা অল্প থাকবে, তখন কুমড়োটা করবো। সর্ষে নেই, সর্ষে থাকলে বেশি ভালো হতো, কারণ কালো জিরা ফোড়ন দিতে হবে। একদিকে ঝামেলার থেকে মুক্ত হলাম, এবার অন্যদিকে ঝামেলা রয়েছে। কেননা রান্না করলে শুধু খেলেই হলো না, আবার পরিষ্কারও রাখার দায়িত্বটা কিন্তু আমাদের সবার মধ্যেই পড়ে থাকে। তো এখন বাসনটা মেজে নিচ্ছি, ব্যাস বাসন মাজা হয়ে গেলে দুধ রয়েছে, সেই দুধটা আবার গরম বসাবো। যেহেতু গরম পড়েছে, সকালে দুধটা গরম করা রয়েছে, আবার ফ্রিজে ঢুকাবো, আবার বার করব। ঝামেলার থেকে ভাবছি যে দুধ যখন গরম করতেই হবে আমাকে, মানে আরেকটা প্যাকেট আমাকে গরম করতেই হবে, তাহলে একবারেই গরমটা করে নিই। তাহলে এদিকে দুধ গরমও হয়ে যাবে, আর আমার স্নানটাও কমপ্লিট হয়ে যাবে, দুদিকেই দুটো সম্পূর্ণ একসাথেই হয়ে যাবে। তার সন্ধ্যের সময় একবার গরম করে নেবো, দিয়ে ফ্রিজে ভরে দেবো। কারণ দুধ এখন দেখছি বাইরে রাখা যাচ্ছে না। বাপরে দারুণ অবস্থা, রোদ করছে না, এটা আসছে না। আলু ভাজা, অমলেট, এখানে দুটো ডিমের অমলেট রয়েছে, একসাথে করে নিয়েছি। ডাল গরম করে নিয়েছি, ভাত, আর এই যে শাক হয়ে যাবে এই বেলা। আবার ওই শাক করলে থেকে তো কালো হয়ে যাবে, অসুবিধা নেই। কালকে রসুন ছাড়াই হবে, নিরামিষ। আর এই হলো জোটোর মিষ্টি কুমড়ো, আর হলো এই যে ডিম। একদম তেলই নেই, দেখো হালকা এই লেগেছিলো, ওর মধ্যে জল দিয়ে এভাবে করে দিলাম। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। স্নান করতে গিয়ে একটু ভয় ছিলাম যে জল যদি না থাকে তাহলে তো না আমি এদিকে হতে পারবো না ওদিকে হতে পারবো। এই সময় যদি জল যায় তাহলে সন্ধে মানে কোনো ব্যাপারই নয়। যদি এটা আমি সবার মানে সব কিছু কমপ্লিট হয়ে যায়, সব কিছু, মানে আজকে একটু দেরি করে স্নানটা হলো আর কি। কারণ আগে গতকাল কী করেছি তো সেটা তো আমাদেরকে দেখানো হয়নি, তো সেটা নিয়েই আর কি বসে পড়েছিলাম, রেডি করছিলাম। তাহলে যদি জল যায় তাহলে হলো, হরি বল। তো যাক, জলটা যায়নি, ঠান্ডাই ছিল জলটা, সেই মজা লাগলো। মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো চলবে না। অনেকক্ষণ ধরেই আজকে স্নানটা করেছি, একভাবে সাবারের নিচে দাঁড়িয়েছিলাম এই গরমের জন্যে, আর কি বলবো। তো দুধ বাইরে কোনো রকমভাবেই মানে রাখা যাচ্ছে না, মানে এত গরম পড়ছে, তার জন্য দুধটা এখন আমাকে ফ্রিজেই ভরতে হচ্ছে। তো
তো চলো তাহলে স্নানের দিকে কমপ্লিট হয়ে গেছে। এখন জোডোকে যেমন মানে আমাকে চাল খাটের নিচ থেকে বার করতে হবে, ঝোঁকে না আমি গেটটা করে দিয়েছি, লাগিয়ে ওকে খুলে দিয়েছি। ও একদম ভেতরে চলে গেছে, আর অত ভিতরে ঢোকা যায় না। যেন কত কষ্ট করে যে খাটের নিচটা মুছছি আমি জানি। তখন খেয়ে উঠলাম, আর আজকে আর বাসন রাখিনি, আজকে বাসন দিলাম। বাসন মাজা মানে ধোয়া শেষ হলো, আর জলও নাই হলো, ঠিক টাইম মতো জলটা নাই হয়েছে। আর এই ছেলেটা দেখতে পাচ্ছ, এই ছেলেটা, এই যে ছেলেটা, এদিকে তাকা, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। এই ছেলেটা যখনই খেতে বসি তখনই ওর বাথরুমের কাজ মনে পড়ে, ওর হুসু পাই, পটি পাই এই খাওয়ার টাইমে। সকাল থেকে ঠেলতে কতবার, মানে একবার থেকে দুবার, কতবার বলটা ভুল, একবার থেকে দুবার ওকে আমি বাথরুমে নিয়ে যাই, কিন্তু ও করে না। যেই খেতে বসবো সেই বাথরুমের গেটের কাছে মুখের দিকে এসে তাকিয়ে থাকবে, বাথরুম করলে ওই হুসু করবে না, আমি পটি করবো। মানে যেদিন হয় তো দুটোই একসাথে হয়, আর যেদিন হয় না তো আগা পিছা করে হয়। খাওয়ার আগে ওকে বাথরুমে দিই, দিয়ে ও বেরিয়ে গেল, দিয়ে খেতে বসলাম, তার কিছুক্ষণের মধ্যে খাওয়ার মধ্যে সবে শুরু হয়েছে, ব্যাস এবার পটি করতে যাবে। এই যে ছেলেটা খেতে বসলে ঘুষু পটি লেগে যায় এর। মানে কোনো বাচ্চার থেকে কোনো অংশে কম নেই, কোনো অংশে কম নেই। একটা বাচ্চা যেমন খেতে বসলে ঘুম থেকে উঠে যায়, শুয়ে থাকে, উঠে পড়ে, তারপর কান্না শুরু করে, ঘুষু পটি শুরু, এই ছেলেটা হলো সেই।